হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। আমি MSPLEMON। আজকে টিউটোরিয়াল আমি যে ইফেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে আপনি টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট ইফেক্টটা অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নেই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। এখানে প্রথমে আমাকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। আমি প্রথমে একটা এইচডি সিকোয়েন্স ক্রিয়েট করে নিচ্ছি এবং এই সিকোয়েন্সের নেমটাকে আমি রিনেম করে দিলাম, দেন ওকেতে ক্লিক করলাম। তাহলে আমার এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে প্রথমে আমাকে এখানে একটা টেক্সট লিখতে হবে। সেই জন্য আমি টুলস প্যানেলের টেক্সট টুলটা সিলেক্ট করে আমি এখানে একটা টেক্সট লিখতেছি। আপনারা আপনাদের মতো করে এনি টেক্সট আপনারা লিখতে পারেন। দেন আমি এটাকে ফন্ট চেঞ্জ করে দিব, একটা বোল্ড ফন্ট আমি সিলেক্ট করে দিব। এরপর আমি টেক্সটের সাইজটাকে বড় করে দিব। দেন আমি এই টেক্সটটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব, যাতে আমার এই টেক্সটটা কম্পোজিশনের সেন্টারে থাকে। সেই জন্য আমি উইন্ডো থেকে এসেনশিয়াল গ্রাফিক্সটা এনাবল করে নিলাম এবং এডিট থেকে এই টেক্সটটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। এরপর আমি টাইমলাইনটাকে একটু জুম করে নেই। এখন আমি টেক্সট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় যে কাজটি করব সেটা হচ্ছে আমি ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্ট প্যানেলে যে আমি সার্চ করব র্যাম্প। এখানে র্যাম্প একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট রয়েছে, এটাকে আমি জাস্ট ড্র্যাগ করে এই টেক্সট লেয়ারের উপরে অ্যাপ্লাই করে দিলাম। এরপর আমি আরেকটা ইফেক্ট সার্চ করব, সেটা হচ্ছে 4 কালার গ্রেডিয়েন্ট। 4 কালার গ্রেডিয়েন্ট ইফেক্টটাকেও ড্র্যাগ করে আমি টেক্সট লেয়ারের উপরে অ্যাপ্লাই করে দিলাম। দুইটা ইফেক্ট আমি নিয়ে রাখলাম। দুইটা ইফেক্ট দিয়ে কি কাজ করা যায় আমি আপনাদেরকে দেখাবো। এরপর আমি ইফেক্ট কন্ট্রোলে চলে গেলাম। ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পরে দেখুন এখানে 4 কালার গ্রেডিয়েন্ট ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে এবং র্যাম ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। প্রথমে আমি 4 কালার গ্রেডিয়েন্টটাকে আমি বন্ধ করে রাখি। প্রথমে আপনাদেরকে আমি র্যাম দিয়ে কিভাবে আপনি গ্রেডিয়েন্ট ইফেক্ট অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটা দেখাই। এখন আমি র্যামটাকে সিলেক্ট করলাম। এখানে দেখুন র্যাম্প অ্যাপ্লাই করার কারণে অলরেডি এখানে আমার টেক্সটের মধ্যে দুইটা কালার অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট। ডিফল্ট একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে এই কালারটাকে চেঞ্জ করে আপনি এই গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করে ফেলতে পারেন। দেখুন এখানে টেক্সটের মধ্যে একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আপনি এই গ্রেডিয়েন্টের অ্যানিমেশন করতে পারেন। কিভাবে আপনি অ্যানিমেশন করবেন সেটা যদি আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখুন প্রথমে আমি এখানে স্টার্ট অফ র্যাম্প যে স্টপ ওয়াচটা রয়েছে এটার মধ্যে আমি ক্লিক করে একটা কি ফ্রেম দিলাম। দেন স্টার্ট কালারের মধ্যে আমি একটা কি ফ্রেম দিলাম। এরপরে ইন্ড অফ র্যাম্প, এখানে স্টপ ওয়াচে আমি আরেকটা কি ফ্রেম দিলাম। ইন্ড অফ কালার, এখানে আমি আরেকটা কি ফ্রেম দিলাম। দেন আমি 1 সেকেন্ড সামনে প্লে হেডটা নিয়ে গেলাম। এখানে যদি আমি কালারটাকে চেঞ্জ করে দেই, তাহলে আরেকটা অল্টারনেটিভ গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে আমি এই দুইটা কালারের ডিরেকশনটাকে আমি চেঞ্জ করে দিই, যাতে আমার টেক্সটের মধ্যে এই র্যাম্পটা অ্যানিমেশন হয়। দেখুন আমার কন্ট্রোল প্যানেলের মধ্যে অলরেডি অনেকগুলো কি ফ্রেম বসে গেছে। এখন যদি আমি একটু প্রিভিউ দেখি তাহলে দেখুন কি রকম একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। আমি এখন প্রথম কি ফ্রেমগুলোকে জাস্ট কপি করে আবার লাস্টে পেস্ট করে দিলাম। তাহলে আমার আবার প্রিভিয়াস যে কালারটা রয়েছে এই কালারে আমি শিফট করে ফেললাম। তাহলে দেখুন এখানে কি রকম একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়েছে। এইরকম করে আপনারা চাইলে র্যাম্প দিয়ে টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। তো আমি জাস্ট এখানে র্যাম্পটা দেখানোর পরে র্যাম্পটাকে আমি আবার ডিসেবল করে রাখি। এখন আমি 4 কালার গ্রেডিয়েন্ট দিয়ে কিভাবে করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই। সেম ওয়েতে সেম সিস্টেমে আপনি 4 কালার গ্রেডিয়েন্ট দিয়েও আপনি টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যানিমেশন করতে পারবেন। জাস্ট এখানে দেখুন পয়েন্ট 1 কালার 1, পয়েন্ট 2 কালার 2, 4টা পয়েন্ট রয়েছে, 4টা কালার রয়েছে। এই 4টা পয়েন্ট এবং 4টা কালার দিয়ে আপনি এখানে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারবেন এবং এই স্টপ ওয়াচের মধ্যে ক্লিক করে কি ফ্রেম দিয়ে আপনি কিন্তু চাইলে অ্যানিমেশনও করতে পারবেন। কিভাবে করে যদি আমি আপনাদেরকে দেখাই, সবগুলোতে আমি একটা একটা করে কি ফ্রেম দিয়ে দিলাম। দেন আমি 1 সেকেন্ড সামনে যাব। সামনে যে এরপর হচ্ছে আমি কালারগুলোকে চেঞ্জ করে ফেলবো। এরপর হচ্ছে আমি এই গ্রেডিয়েন্টের যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলোকে আমি চেঞ্জ করে দিব।
এখন দেখুন এই 1 সেকেন্ডের মধ্যে কীরকম অ্যানিমেশন অ্যাপ্লাই হয়েছে। এখন আমি আবার এই প্রথম কি ফ্রেমগুলো কপি করে পেস্ট করে দিলাম। বারবার যদি আপনি এরকম কপি পেস্ট করে থাকেন তাহলে আপনার এই অ্যানিমেশনটা কন্টিনিউয়াস হতে থাকবে। জাস্ট আমি সবগুলোতে কপি পেস্ট করে দিলাম। এখন দেখুন কন্টিনিউয়াস হবে এইরকম একটা ইফেক্ট এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আপনি এই অ্যানিমেশনটা আরও স্মুথ হওয়ার জন্য সেই জন্য আপনি এই যে পয়েন্টের যে কি ফ্রেমগুলো রয়েছে এগুলাকে জাস্ট শিফট ধরে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এগুলার ইন্টারপোলেশনটা চেঞ্জ করে দিবেন। আমি জাস্ট কীভাবে করতেছি আপনি যদি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন। সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে টেম্পোরাল ইন্টারপোলেশন থেকে আমি ইজ ইন করে দিলাম। তাহলে আমার এই অ্যানিমেশনটা একটু স্মুথ হয়ে যাবে। জাস্ট কীরকম হয়েছে যদি আপনি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এইরকম করে আপনি চাইলে টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার গ্রেডিয়েন্টটা ফিক্সডও রাখতে পারবেন, আবার অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর যদি চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার, টাটা।